এই বৌমা, এই যাও তো, সারাদিন বসে এভাবে টিভি না দেখে একটু কাজ করো গা, যাও। দেখুন মা, আমার কাজ তো আর অন্য কেউ করে দেবে না, তাই আমার কাজ নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। হ্যাঁ, কাজ করে যে কত উল্টে দিচ্ছ সে তো দেখাই যায়। সে যাই হোক, এখন টিভি রিমোটটা আমাকে দাও, আমি একটু বই দেখবো। দেখবেন তো সেই পুরনো দিনের বই? তোমাকে রিমোটটা দিতে বললাম, তুমি দাও। না, এখন আমি হিন্দি বই দেখবো, আপনি পরে দেখবেন। তবে রে, তুমি যত বড় দুধওয়ালি হও না কেন, তোমার দুধে ভেজাল আছে। এটা কি হলো মা? আপনি এভাবে রিমোটটা কেড়ে নিলেন? আপনার এই পুরোনো দিনের বই দেখতে আর ভালো লাগে না? তবে দাও, স্টার জলসায় দাও, উড়ান সিরিয়ালটা একটু দেখি। শখে আর ধরে না, যত দিন যাচ্ছে মনে হয় বয়স তত কমছে। আপনার কি এখন ওই সিরিয়াল দেখার বয়স আছে? যান না যান, টিভি না দেখে একটু কীর্তন করুন গা, একটু পূজা দিন গা। সন্ধে হতে না হতে অত টিভি দেখার নেশা কিসের? দেখো বৌমা, বয়স তুলে কোনো কথা হবে না। বয়স্কদের কি শখ থাকতে নেই নাকি? বেশ, তবে দেখুন আমার সাথে হিন্দি মুভি। ছি ছি ছি, হে ভগবান, এই বেহায়াপনা কোথায় চলে গেল আমাদের সমাজটা। বাড়ির বউ এসব দেখার জন্য শাশুড়ির সাথে ঝামেলা করে রিমোট কেড়ে নিচ্ছে। বেহায়া মেয়ে ছেলে কোথাকার। দেখুন মা, মুখ সামলে কথা বলবেন। আপনি এই বয়সে সিরিয়াল দেখে কুটনামি শিখতে পারেন, আর আমি হিন্দি মুভি দেখলেই দোষ? দেখো বৌমা, অত দোষ ফোষ বুঝি না। এই টিভিটা আমার স্বামীর টাকায় কেনা, আর আমার স্বামীর টাকায় কেনা টিভিতে এসব চলবে না, বলে দিলাম। আজ আপনার টিভি ভেঙেই ফেলবো।